নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি তো মোটামুটি এখন ভালোই আছি। তো আজ আমি তোমাদের সাথে, আজ যেহেতু শনিবার, তো আমরা তো নিরামিষ খাই। তোমরা তো জানো সবাই বন্ধুরা যে শনিবার করে নিরামিষ খাই। তো আজ আমি রান্না করে দেখাবো পনির বাহারি। তো আমি মানে কিভাবে রান্নাটা করি, এবং তোমরা মানে রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে মানে রান্নাটা করতে থাকি। তো বন্ধুরা, এতে আমার কী কী লাগছে, এই যে পনির, আমার 200 গ্রাম পনির। আর তোমরা এটা সাদা তেলেও করতে পারো, কিন্তু আমি সর্ষের তেলে করেছি। আর এই যে বাটা মশলার মধ্যে আমার লাগছে কয়েকটা কাজু বাদাম, কয়েকটা চার মগজ কিছুটা, আর আদা, আর একটু জিরে, একটু ধনে, আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে এগুলো আমি মিক্সি থেকে পেস্ট করে নিয়েছি। মশলার মধ্যে লাগছে এই কটা। আর হচ্ছে টমেটো, যদি তোমরা টমেটো টুকরো করে পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি দিয়েছি এখানে টমেটো মানে সস দিয়েছি, টমেটো সস দিয়ে এটা করেছি। তো এটাতে আমার আমার মনে হয় এটাতে ভীষণ সুন্দর খেতে হয়। তো সেই জন্য আমি এইভাবে করেছি। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। পনির কিন্তু আমি খুব বেশি ভাজি না, পনির কিন্তু খুব বেশি ভাজতেও নেই, তাহলে কিন্তু একটু অন্যরকম খেতে লাগে। আর একটু গরম জলে লবণ দিয়ে তার মধ্যে পনিরটাকে আমি ডুবিয়ে দিলাম। এতে কি হয়, পনিরগুলো বেশ সফট হয়ে যায় আর বেশ নরম হয় আরও। তো বন্ধুরা, এবার আমি ওই সর্ষের তেলের মধ্যে, যে পনির ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে এবার আমি কি ফোড়ন দিই দেখো বন্ধুরা। 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর কয়েকটা দারচিনি স্টিক, আর 3টে তেজপাতা আমি এর মধ্যে ফোড়ন দিলাম। তো ফোড়নটা দেয়া হয়ে গেলে এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি একটুখানি হালকা করে আমি ফোড়নটাকে একটু ফ্রাই করে নিলাম। আমি কিন্তু ওভেনটাকে একদমই লো ফ্লেমে দিয়েছি। এবার ভালো করে আমি এটাকে হালকা করে ফ্রাই করে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব। কারণ লঙ্কা আমি কাঁচা পাকা লঙ্কা আমি কিন্তু ওই মশলার সাথে পেস্ট করে নিয়েছিলাম। তো লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই দিলাম। আর হলুদ গুঁড়ো 2 চামচ মতো দিলাম। আর এই যে চিনিটা, আমি 2 চামচ মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি একটু চিনি দিলাম। আর এই যে বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু কাজু বাদাম বাটা রয়েছে, কাজু বাদাম, চারমগজ, পোস্ত, আর হচ্ছে আদা, কয়েক টুকরো আদা, আর জিরে 2 চামচ ধনে, এই আর কাঁচা পাকা লঙ্কা মিক্সড করে আমি সব মানে পেস্ট করে নিয়েছি। তো এইগুলো ভালো করে তেলের উপরে দিয়ে এই যে ভালো করে আমি কষিয়ে নিতে থাকছি। তো মিক্সি ধোয়া সামান্য একটু জল এর মধ্যে আমি অ্যাড করেছি, করে এই যে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিতে থাকছি। আর এই যে টমেটো যে সসটা আমি নিয়েছিলাম 2 চামচ মতো, সেই টমেটো সসটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে আমি কষিয়ে নিতে থাকবো। তো তোমরা চাইলে টমেটোটা এমনি টুকরো করে কেটে একটু পেস্ট করে নিয়েও দিতে পারো, সেটাও দেয়া যায়। তো আমি একটু টমেটো সস দিয়েছি, আমার মনে হয় এটাতে বেশি সুন্দর খেতে লাগে। তো এই যে ভালো করে আমি ওটাকে মানে পুরো 2 চামচ মতো এর মধ্যে টমেটো সস অ্যাড করে দিলাম। এবার আমি ওই যে আমুল দুধ দেবো। এটাতে তোমরা চাইলে মাদার ডেয়ারি দুধ দিতে পারো, আমি কিন্তু এটাতে আমুল দুধ দিয়েছি। আমি এই যে 5 টাকার যে ছোটো ছোটো পাতা পাওয়া যায়, ওই 5 টাকার দুধটা আমি একটুখানি ভালো করে গরম জলের সাথে একটুখানি করে নিয়েছি দুধটা। তো করে নিয়ে আমি কিন্তু এতে এক্সট্রা কোনো জল দেবো না, শুধু ওই দুধটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রান্নাটা ভীষণ সুন্দর খেতে হয়। তো আমি আমি মানে এটাকে নাম দিয়েছি পনির বাহারি। এত ভীষণ সুন্দর খেতে হয় কি বলবো। তো আমি নিরামিষ যখনই শনিবার করে আমাদের হয়, নিরামিষ খাওয়া হয়, তো আমি মাঝে মধ্যে এই রান্নাটা করি। আমার 2 মেয়ে প্রচণ্ড ভালোবাসে, ওর পাপাও ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো আমরা এই পনিরটা মাঝে মধ্যেই করি। তো আমি এর নাম দিয়েছি পনির বাহারি, এত সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা, দুধটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি ওই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, যেগুলো হালকা করে ভেজে রেখেছিলাম, বেশি কড়া করে ভাজিনি, তো সেই পনিরটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা আমি কষার সময়ও দিয়ে দিয়েছিলাম, যখন আমি মশলাটা কষি লবণটা আমি তখনই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আমি এই যে দুধটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, বেশিক্ষণ লাগবে না, এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, আমি তো যেহেতু একটু গ্রেভি রাখবো,
তো আমি কিন্তু এটা একদমই মাখা মাখা বা কষা কষা করবো না, আমি কিছুটা গ্রেভি রাখবো। তো এইরকমই আমি রাখবো। তো এর মধ্যে একটু 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে গরম মশলাটাকে এর সাথে মিক্সড করে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কি সুন্দর দেখতে হয়েছে পনির বাহারিটা। তো আমি এইভাবেই পনির বাহারি আমার মোটামুটি কমপ্লিট। তো এবার আমি নামিয়ে নেব এটাকে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।